ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্ক সংকেত। সেলিনা রহমান। ডাকসু নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে এক শিক্ষকের মৃত্যু। নূরকে দেখতে হাসপাতালে ভিপি সাদেক কায়েম। স্বেচ্ছায় খাল পরিষ্কার, ব্যবস্থা হলো সেচের। রূপদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের, নেতানিয়াহু। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। সেলিনা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বরিশাল নগরী সদর রোডে দলীয় কার্যালয় থেকে ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। ডাকসু নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌসী নামে চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কক্ষে দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ডাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার ভোট গণনার শেষে সন্ধ্যা 6টার পর তিনি বাসায় চলে যান। সকাল 7:30 থেকে 8টার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। এরপর তৃতীয় তলায় ভোট গণনার দরজার কক্ষের সামনে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে দেখতে হাসপাতালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম ও জিএস এস এম ফরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুকে দেখতে যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। দলীয় নেতাকর্মীরা জানান, বিকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস সহ নেতাকর্মীরা নুরুল হক নুরুকে দেখতে আসেন। এই সময় নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারধর ও লাঠিপিটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নূর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তিনি ক্যাবিনে ভর্তি রয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চরম উদাসীনতার কারণে কৃষকদের জীবন জীবিকা এখন হুমকির মুখে পড়েছে। চলমান আমন মৌসুমে সেচের জন্য পানি সরবরাহের খালে আগাছা আর আবর্জনার স্তূপ থাকলেও কর্তৃপক্ষ নির্বিকার। এর ফলে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রায় 1.5 শতাধিক কৃষক নিজেরাই কাস্তে কুদাল হাতে নেমে পড়েছেন খাল পরিষ্কার করতে। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডকে জানালেও তারা কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি। ফলস্বরূপ প্রায় 7 কিলোমিটার খালের পুরোটাই আগাছায় ভরে গেছে। এর কারণে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। নিরুপায় কৃষকরা সাবেক ইউপি মেম্বার রাশেদুল হাসান ও পাপ্পুর নেতৃত্বে নিজেদের উদ্যোগেই খাল পরিষ্কারের এই মহৎ কাজ শুরু করেন। বৃহস্পতিবার অক্লান্ত পরিশ্রমে এখন খালের পানি প্রবাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। এই স্বেচ্ছাশ্রমের সুফল ভোগ করবেন খালের দুই পাড়ের হাজার হাজার কৃষক। কিন্তু তাদের মনের ক্ষোভ আর শঙ্কা দুইটি কাজ করছে। এইদিকে পাওবের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ, অন্যদিকে আশঙ্কা এই যে তাদের এই স্বেচ্ছাশ্রমকে কর্তৃপক্ষ যেন নিজেদের কাজ বলে চালিয়ে দিয়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎ না করে। মাথা না হারি ওটা বড় পাতা ধরে উঠে দে, বড় পাতা ধরে, বড় পাতা ধর, ওই বাড়িতে বড় পাতা ধর। এই ছবিটা কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। শুক্রবার গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। সংবাদটি বলছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন।
বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবিত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে সই করেন, যা পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। তিনি আরও জানান, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের জমি এবং আমাদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব। রোটারি ক্লাব যশোরের উদ্যোগে যশোরের রূপদিয়া জিরাট এলাকায় বৃক্ষরোপণ বিতরণ করা হয়। শুক্রবার সকালে কর্মসূচি পালিত হয়েছে। রোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব যশোরের প্রেসিডেন্ট সেলিম রেজা বাবুল, পিপি শাহরিয়ার রহমান মল্লিক, সাইফুল ইসলাম, আখতারুজ্জামান, মেহেদি হাসান, রোটারি ক্লাব যশোরের সেক্রেটারি নাসিম উদ্দিন খানসহ অন্যরা। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রোটারি ক্লাব যশোরের পক্ষ থেকে 2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ। ভাই এটা ছবি ভাই এটা ভাবি জায়গা লাগানো হইছে বাইরেতে ভাগের ভাগ করেছে মানে এটা মাটি পাবেন মাটি পাচ্ছে এই তলে পলিথিন খুলে দেন বসে পড়েন বসে পড়েন হ্যাঁ তলে কি করে কেটে দাও এই সাপোর্ট মাটি পেয়ে যাবেন লাগাই সমস্যা নাই দেব ইটের উপরে দাঁড়াবো এই